بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সম্মানিত দিনী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই আল আকিদাতুল ওয়াসিতিয়া 58 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এই 58 নম্বর পর্ব এটি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি আমরা কয়েক পর্ব আলোচনা করতেছি কি সম্পর্কে? কিয়ামতের দিনের সম্পর্কে, ঠিক আছে না? মানে কিয়ামতের দিনের বিভিন্ন সূরত আমাদেরকে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ নিয়ে আনতেছে এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা কি রকম রাখে সেখানেও বলা হচ্ছে। যেহেতু আমাদের এই বইটি হলো আকীদাতু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, তো সেজন্য যে কোনো বিষয়ে মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদার সাথে অন্য যারা নাকি পথভ্রষ্ট আছে ফিরকা তাদের সাথে দুমত হচ্ছে, তো এটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদাগুলো তিনি তুলে ধরতেছেন। আজকে হলো যে কিয়ামতের দিনেরই একটি অবস্থা যেটি খুবই গুরুত্বপূর্ণ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নিয়ে। তো শাফাআত নিয়ে যা যা কথা বলা হবে, যে আপনার কিয়ামতের দিন যে সুপারিশ করা হবে। শাফাআত মানে কি? সুপারিশ। আমরা সুপারিশ বলি না বাংলাতে সুপারিশ। তো এটার এমনি অর্থ হলো সুপারিশ, আর যদি আপনি ব্যাখ্যা করতে চান তাহলে হবে আরবিতে বলে সুয়ালুল খাইরি লিল গায়রি। সুয়ালুল খাইরি লিল গায়রি মানে অন্যের জন্য ভালো কামনা করা, অন্যের জন্য ভালো কামনা করা। এটা দুনিয়াতেও হয়, আখিরাতেও আছে। দুনিয়াতেও আপনি দেখা যায় যে আপনার কোন একজন লোক চাকরির জন্য আসতেছে, দেখা যায় আপনার কোনো পরিচিত কোন বন্ধু তাকে নিয়ে আসলো, তখন আপনি তাকে ফিরে দিতে পারেন না, যেহেতু আপনার বন্ধু নিয়ে এসেছে তাকে কি আপনি কবুল করেন। তো এটি হলো শাফাআত, সুপারিশ করা। তো এই শাফাআতটি নিয়ে অনেক কথা আছে, অনেক বিভ্রান্ত মত রয়েছে। তা আমরা শাফাআতটা কিরকম হবে, কিভাবে হবে, এটা নিয়ে আমরা আজকে জানতে চেষ্টা করব। এখানে ইমাম ইবনে তাইমিয়া বলতেছেন যে ওয়া আউয়ালু মান ইস্তাফতিহু বাবাল জান্নাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে প্রথম যে জান্নাতের দরজা খুলতে বলবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তাফতাহ মানে দরজা খুলতে বলা, মানে প্রথম জান্নাতের দরজা খুলতে বলবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা মিনাল উমামি উম্মাতাহু, যে প্রথম জান্নাতে প্রবেশ করবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত মানে আমরা। মানে মনে রাখবেন যে আমরা হলাম যে শেষ উম্মত, কিন্তু জান্নাতে প্রবেশ করবে কি? সবার আগে। কারণ আমরা খায়রু উম্মতি কুনতুম খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরা হলাম খায়রু উম্মাহ। তো বলতেছেন যে উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা প্রথমেই জান্নাতে প্রবেশ করবে। তারপর বলতেছেন ওয়া আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কিয়ামাতি ওয়া লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কিয়ামাতি সালাতু শাফাআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইবনে তাইমিয়া যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিয়ামতের দিন কয়টা শাফাআত আছে? তিনটা শাফাআত। এই শাফাআত মনে রাখবেন, সুপারিশ করা। এই সুপারিশটা যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করবেন আমাদের জন্য,
তাও উনি দুনিয়া থেকে ইন্তেকালের পরে উনার কাছে চাওয়া যাবে না। আপনি এভাবে বলতে পারবেন যে রাসূলুল্লাহ আপনি আমাদের সঙ্গে সুপারিশ করিয়েন, বলতে হবে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য এই শাফাআত সুপারিশের মেইন মালিক হলো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। শাফাআতটা ওনার পারমিশন ছাড়া কোনো শাফাআত হবে না। সেজন্য আমি আগে বলেছিলাম যে শাফাআত যদি কারোর জন্য করা হয়, ওই শাফাআতের জন্য দুটি শর্ত প্রয়োজন। কয়টি শর্ত? দুটি শর্ত প্রয়োজন। এটা মাথায় খুবই গুরুত্বপূর্ণ। দুটি শর্ত। একটি হলো যে ইযনুল্লাহি লিশ-শাফি', ইযনুল্লাহি লিশ-শাফি', যে নাকি সুপারিশ করবে তাকে আল্লাহ পারমিশন দেওয়া, পারমিশন দিতে হবে। দ্বিতীয় শর্ত হলো ওয়ারিদাহু আনিল মাশফু'i লাহু। দ্বিতীয় শর্ত হলো যার জন্য সুপারিশ করবেন তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি থাকতে হবে। ইযনুল্লাহি লিশ-শাফি' ওয়ারিদাহু আনিল মাশফু'i লাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারমিশন দিতে হবে যে নাকি সুপারিশ করে, আবার যার জন্য সুপারিশ করবে তার প্রতি আল্লাহ কি রাজি থাকতে হবে। ওয়া কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বাদি আন ইয়া'যানা আল্লাহু লিমান ইয়াশা'উ ওয়া ইয়ারদা। এত ফেরেশতারা আছে, কোন ফেরেশতা কোন শাফাআত কাজে দিবে না যদি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পারমিশন দেয় এবং যার জন্য সুপারিশ করবে তার উপর যে আল্লাহ রাজি না থাকে, আল্লাহ রাজি থাকতে হবে এবং কি পারমিশন দিতে হবে। তো সেজন্য যে নাকি সুপারিশ করবে তাকে সম্মান দেওয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ওসিলাতে ওই ব্যক্তিকে বাঁচিয়ে দেওয়া। যেমন যদি আপনার কোন সময় আপনার ছেলে যেমন ধরেন দোষ করেছে, দোষ করাতে আপনি তাকে খুব রাগ করে তাকে ঘর থেকে বের করে দিয়েছেন, কিন্তু আপনি চান যে ছেলেটা আবার ফিরে আসুক, আপনি চান। তো দেখলেন যে যদি আপনি চান ছেলেটা ফিরে আসুক, তখন দেখালো যে হলো আপনার ভাই অথবা আপনার বোন আপনার ছেলেকে নিয়ে আসলো বাসায়, যে ভাই মাফ করে দিতে তাকে। আপনি বলেন ঠিক আছে তোর জন্য মাফ করে দিলাম যা। তা আপনিও কিন্তু চান যে ওকে যেন মাফ করে দেওয়া হয়, কিন্তু আপনি চাচ্ছেন ডাইরেক্ট না, আরেকজনের মারফতে তাকে কি মাফ করে দেওয়া হলো। তো সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পারমিশন দিতে হবে, আবার যার জন্য আপনি সুপারিশ করবেন তাকে রাজি থাকতে হবে। কারণ আপনাকে পারমিশন দেওয়া হলো আপনি সুপারিশ করবেন, কিন্তু আপনি সুপারিশ করলেন এক মুশরিকের সাথে, মুশরিক কাফের, এটা হবে না। যার জন্য সুপারিশ করবেন তার প্রতি আল্লাহ রাজি থাকতে হবে। এখানে বলতেছে ইবনে তাইমিয়া যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা শাফাত আছে? তিনটা শাফাত। তো এখানে উনি তিনটা শাফাতের কথা বলেছে, এটা হলো সংক্ষেপে আর কি। আসলে শাফাত মোট হলো 8টি। কয়টি শাফাত? 8টি। কিন্তু এখানে শুধুমাত্র রাসূলুল্লাহ এখানে উনি সংক্ষেপে বলেছেন তিনটা শাফাতের কথা, কিন্তু আমরা আরো ইনশাআল্লাহ ব্যাখ্যা করে বলবো যে শাফাত মোট হলো 8টি। উনি এখানে সংক্ষেপ করে 3টি কথা বলেছেন। তো এটাকে আপনি আবার ভেঙে 7টি আমরা 8টির কথা আমরা ব্যাখ্যা করে বলবো। তো প্রথমে যেহেতু ইবনে তাইমিয়া 3টির কথা বলেছে, আমরা 3টিকে কি বলছে? ফায়াশফাউ ফি আহলিল মাওকিফি হাত্তা ইউকতা বাইনাহুম বা'দা আন ইয়াতারাজা আল আনবিয়া আদম ওয়া নূহ ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম আনিশ শাফাআতি হাত্তা তানতাহি ইলাইহি। প্রথম শাফাআত হলো
যে কিয়ামতের দিন, এই যে কিয়ামতের ময়দানে মানুষরা দাঁড়িয়ে থাকবে, অপেক্ষায় থাকবে, কি হবে কি হবে, অপেক্ষায়। মানে এত বছর, হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকবে যে ওদের কি অবস্থা হবে। এই দিনে মানুষ অস্থির হয়ে প্রথমে যাবে আদমের কাছে, বলছে আদম আনতা আবুনা, তুমি তো আমাদের বাবা, তুমি আমাদেরকে এই অবস্থা থেকে আমাদেরকে তুমি বাঁচাও, আল্লাহ কাছে সুপারিশ করতে, আমাদেরকে বিচার হয়, কি অবস্থা বিচার হয় আমাদের। আদম বলবে না, আল্লাহ আজকে যেই রাগান্বিত অবস্থা আছে এরকম কোনোদিন হয়নি, আমার দ্বারা সম্ভব হবে না। উনি যেই ভুলটি করেছিলেন, এই ভুল, আমি একটা ভুল করেছি, আমাকে যে গাছটাই খাইতে মানা করেছে আমি গাছটাই খেয়েছি, তুমি বলছে আমি পারবো না, তোমরা নূহের কাছে যাও, হয়তো নূহ পারতে পারে। মানুষরা নূহের কাছে যাবে, নূহ বলবে এরকম সেম আদমের কথা বলবে, আমি পারবো না, তোমরা কার কাছে যাও, ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম সেম কথা বলবে, আমিও পারবো না, আজকে আল্লাহ যে বর্তমান অবস্থা আমি পারবো না। তোমরা কার কাছে যাও, মুসাও কিভাবে বলবে যে মুসা, আল্লাহ আপনার সাথে ডাইরেক্ট কথা বলেছে, আপনি আমাদের আল্লাহকে সুপারিশ করতো। মুসা একদম সেম কথা বলবে। তারপর মানুষ যাবে কোথায়, ঈসা কাছে, ঈসাও সেম কথা, ঈসা বলে আমার দ্বারা সম্ভব না, তোমরা কার কাছে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মানুষরা লাস্টে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, তিনি বলবেন যে আনা লাহা, হ্যাঁ আমি সুপারিশ করব, আমি সুপারিশ করব। তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সুপারিশ করবেন। অনেক বড় ঘটনা, অনেক বড় হাদিস, এভাবে যাকে বল মাকাম মাহমুদ, যে এটি প্রশংসনীয় যে জায়গা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করবে, সিজদায় থাকবেন, সুপারিশ করবেন, অনেক বড় ঘটনা, অনেক সুন্দর একটা সিস্টেম। তো মোটামুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন আমাদের জন্য। এই যে সুপারিশটি, এটি সবার জন্য, কাফের হোক মুসলিম হোক, সবার জন্য সুপারিশ, যেন বিচার হয়ে যায়, যেন বিচারটি হয়ে যায়। এটা হলো একটা সুপারিশ, এটাকে বলে আশ-শাফাআতুল উযমা, সবচেয়ে বড় শাফাআত, যে এটা বিচার হওয়া সবার জন্য। তো এটা হলো প্রথম সুপারিশ। আচ্ছা, দ্বিতীয় সুপারিশ বলতেছে ফায়াশফাউ ওয়া আম্মা আশ-শাফাআতু আস-সানিয়া ফায়াশফাউ ফি আহলিল জান্নাতি আন ইয়াদখুলুল জান্নাতা। আরেকটি দ্বিতীয় শাফাআত হলো যে যারা নাকি জান্নাতবাসী, ওই জান্নাতবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া করা, তারা যেন জান্নাতে কি প্রবেশ করে। তারা কি আপনি জান্নাতে বেশি ঠিক আছে, কিন্তু এখনো জান্নাতে ঢুকেন না, একটা অস্থিরতা না, কখন ঢুকবো কখন ঢুকবো। আপনারা সফর করছেন নাকি? সফর করছেন? দেখবেন সফর যখন করবেন, যতক্ষণ প্লেনে বসবেন না, প্লেনে বসা আগা পর্যন্ত অস্থিরতা থাকে। মানে আপনি ইমিগ্রেশন চলে গেছেন, প্লেন ঢুকেন না, এখনো বসা, আরে কখন যাবো, কখন গেট খুলবে। যদি একটু লেট হলো তো আরো বেশি পেরেশানি হলো, কখন। তো এই যে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে ঠিকই, কিন্তু এখনো জান্নাতে প্রবেশ করতে পারতেছে, এখন দাঁড়ানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে কি, ওদেরকে যেন জান্নাতে প্রবেশ করানো হয়। এটা সুপারিশ। এটা কিন্তু অনেক বড় একটা অস্থিরতাতে মানুষ কি বাঁচে যাবে। যদি আপনি দেখেন আপনি জান্নাতে, কিন্তু এখনো জান্নাতে প্রবেশ করেন নাই, অস্থির। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় শাফাত হলো জান্নাতীদের জন্য তিনি কি সুপারিশ করবেন। তো এই দুইটি শাফাত রাসূলুল্লাহর জন্য খাস, রাসূলুল্লাহ ছাড়া আর কেউ করতে পারবে না। একটি হলো শাফাআতুল উযমা, সবচেয়ে বড় শাফাত, যে এই কিয়ামতের দিন সবার জন্য সুপারিশ করে, আল্লাহ যেন বিচার করে, আল্লাহ যেন এই সবাইকে এই কিয়ামতের দিন বিচার করে। আরেকটি হলো
যে যারা নাকি জান্নাতি, জান্নাতের জন্য কি জান্নাতে প্রবেশ করার জন্য সুপারিশ করে। আরেকটা রাসূলের আরেকটা খাস আছে, আমি ইনশাআল্লাহ যখন নাকি ওই 8টার কথা বলবো তখন সেখানে আছে, যেখানে যে 3টার কথা বলেছে, 3টার মধ্যে 2টা হলো রাসূলের জন্য, আরেকটা হলো বলছে আম্মা শাফাআতু সালিসা ফায়াশফাউ ফি মান ইসতাহাক্কান নার ওয়া হাদিহি শাফাআতু লাহু ওয়া লিসাইরিন নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা وغيرهم فيشفع في من استحق النار أن لا يدخلوها ويشفع في من دخلها أن يخرجوا منها. তৃতীয় যে শাফাআতটা সেটি হলো এটি উনার জন্য এবং অন্যান্য নবীদের জন্য এবং যারা নাকি নেককার মানুষ তাদের জন্য, মানে আপনিও আপনার ভাইয়ের জন্য, যে আপনি নেককার হন, আপনার ভাইয়ের জন্য, আপনার বন্ধুর জন্য আপনি সুপারিশ করতে পারেন। তো এটা কি বলছে, যারা নাকি জাহান্নামে প্রবেশ করবে তাদের জন্য সুপারিশ করা, আল্লাহ তাদেরকে জাহান্নামে না দেয়। ঠিক আছে, মানে সুপারিশটা হবে যারা নাকি মুসলিম ছিল, অমুসলিম না, কাফের না, কাফেরদের জন্য সুপারিশ নেই। তো আপনি যদি সুপারিশ করেন তাহলে দেখা যাবে যে কোন একটা মুসলিম, সে পাপী, যদি সে পাপী, সে জাহান্নামে সে ঢুকার মধ্যে একদম পুরো শিউর জাহান্নামে ঢুকবে, তা আপনি তার জন্য সুপারিশ করবেন যে জাহান্নামে যেন না ঢুকে। তো এই সুপারিশটি রাসূলুল্লাহর জন্য এবং অন্যান্য নবীদের জন্য এবং যারা নাকি নেককার বান্দার জন্য এই সুপারিশটা আছে। এটা হলো যারা নাকি জাহান্নামে প্রবেশ করতে নিষেধ করা, যে ওকে যেন জাহান্নামে না দেওয়া হয়। ঠিক আছে, তো এটি হলো মানে সংক্ষেপে বলা হলো যে শাফাআত সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া বলেছেন যে শাফাআত 3টি। একটি হলো কি বড় শাফাআত, যেটি আপনার কিয়ামতের দিন হবে, যে তাড়াতাড়ি বিচার করা হয়, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। দ্বিতীয় শাফাআত হলো যে জান্নাতে প্রবেশ করার জন্য সুপারিশ করা। এই দুটি শাফাআত কার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস। কিন্তু তৃতীয় শাফাআত যেটি, এটি হলো রাসূলুল্লাহর জন্য এবং অন্যান্য নবী রাসূলের জন্য এবং নেককার বান্দাদের জন্য। সেটি হলো কি, যারা নাকি জাহান্নামে প্রবেশ করার মতো কাজ করেছে কিন্তু তারা যেন জাহান্নামে প্রবেশ না করে, সেজন্য আল্লাহর কাছে সুপারিশ করা। কথাগুলো বুঝতে পারছেন? এটা হলো সংক্ষেপে, কিন্তু বিস্তারিত আমি আবার ইনশাআল্লাহ আমাদের দ্বিতীয় এরপরে পর্বতে আলোচনা করবো বিস্তারিত, যে শাফাআতটি 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। তো উনি সংক্ষেপে বানাইছে 3 প্রকার, কিন্তু আমরা যদি ব্যাখ্যা করি আরো কয় প্রকার হবে? 8 প্রকার হবে। মনে রাখবেন এই শাফাআত নিয়ে এখানে 3টি ফিরকা আছে। কয়টি ফিরকা আছে? 3টি ফিরকা। এখানে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাত আকীদা বুঝতে পারবো যে আমরা হলাম মধ্যমপন্থী। আমরা কি? মধ্যমপন্থী। তো এই শাফাআত নিয়ে এক দল বেশি বাড়াবাড়ি করেছে, আবার এই শাফাআত নিয়ে এক দল একদম ছেড়ে দিয়েছে। আর আমরা কি? মধ্যমপন্থী। এক দল বলতেছে যে শাফাআত দিয়ে তারা বেঁচে যাবে, আর কিছু লাগবে না। শাফাআত দিয়ে কি বেঁচে যাবে, মানে খ্রিস্টান যে ঈসা আলাইহিস সালাম তাদেরকে বাঁচাই দিবে, আর কিছু লাগবে না। অথচ সুফি ভণ্ড তারা ওদের পীররা কি পীর ধরলেই বাঁচে যাবে। শুনছেন আপনার ভিডিও এভাবে অনেক, যে কিয়ামতের ময়দানে পীররা জাহাজ নিয়ে বের হবে, যেখানে নবীরা
আদম, মুসা, ঈসা, তারা নাফসি নাফসি, সবাই নাফসি নাফসি। নিজে কিভাবে বাঁচবো আমি, অন্যকে বাঁচাবো, নিজে বাঁচবো কিভাবে? সেজন্য এক পার্টি হলো যে ওদের যারা পীর আছে, পীররাই কি ওদেরকে বাঁচাই দিবে, বাস পীর ধরলে হবে। পীররা বলে যে তোমরা পারবা না, তোমরা বাস আমাদের সাথে থাকবা, কি করবা, বাস আমাদেরকে ধরবা, পারে যাবা, আমাদেরকে বাস টাকা পয়সা দিবে বাস। মানে মানুষদেরকেও কিভাবে শিরক শিখায়, মানে আমি বলবো আল্লাহ আল্লাহ, তুমি বলবো আমার নাম, মানে আমি বলবো আল্লাহর নাম, তুমি কার নাম বলবা, তুমি আল্লাহকে বলার মতো এখন তোমার এখন উপরে ওঠো নাই, কি আসছো সেখানে। তো এক পার্টি হলো শাফাআতের, যে তারা নাকি খুব বেশি মানে আপনার শাফাআতকে দাম দিয়েছে, যে শাফাআতই ওদেরকে পার করে দিবে। আরেক পার্টি হলো এর বিপরীত, যাদেরকে বলা হয় মুআতাজিলা এবং খারিজিয়া, খাওয়ারিজ। তারা শাফাআতকে কোনো দামই দেয় না। যে শাফাআতটি বলা হয়েছে যে যারা নাকি সব শাফাআত না, যে শাফাআতটা যে বলা হয়েছে যে যারা নাকি জাহান্নামে প্রবেশ করবে তাদেরকে যেন জাহান্নামে না প্রবেশ, জাহান্নামে না ঢুকানো হয়, এই শাফাআত করে ওরা এটা মানে না। বলছে কেন মানে না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তার কোরআন মাজিদে, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, কোন শাফাআত তাদের কি হবে না, কোন কাজে আসবে না। আল্লাহ বলছে কোরআনে কোন শাফাআত তাদের জন্য কি কাজে আসবে না, সেজন্য ওরা এই সুপারিশ কি মানে না। কিন্তু এর কথা হলো তাদের জন্য কোন শাফাআত কাজে আসবে না, এটা কি কারা? এটা কাফেরদের জন্য। কিন্তু ও তো মুসলিম, কারণ ওদের কাছে হলো যে কবিরা গুনাহ করেছে সে কাফের হয়ে গেছে, কবিরা গুনাহ করেছে কি কাফের, তো সেজন্য ওরা কিয়ামতের দিন সুপারিশ নেই, ওরা তো কাফের। তো সেজন্য আমাদের কথা হলো যে মানে ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, কোন শাফাআত ওদের কাজে লাগবে না। এটা হলো কার জন্য? কাফেরদের জন্য। কিন্তু যে নাকি মুসলিম পাপ করেছে, জাহান্নামে প্রবেশ করতে, তার জন্য কি সুপারিশ করতে পারে। কিন্তু আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই শাফাআতটি এই দুই পার্টির মাঝখানে, যে আমরা বলি না শাফাআত অবশ্যই আছে, শাফাআতটি আছে, এটা শাফাআত আছে, কিন্তু শাফাআতটি আপনি যেতে হবে আল্লাহর কাছে, আল্লাহ রাজি থাকতে হবে, আল্লাহ পারমিশন দিতে হবে, এবং আপনার যার জন্য শাফাআত করা হয় তার প্রতি কি রাজি থাকতে হবে। তার কোরআনের দলিল এরকম, ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআন ইল্লা মিন বাদি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। এই শাফাআতটা হবে যে আল্লাহ পারমিশন দিতে হবে, এবং যার জন্য শাফাআত করা হয় তার প্রতি আল্লাহ রাজি থাকতে হবে। এটা হলো আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আকীদা, যে আমরা শাফাআত মানি, কিন্তু শাফাআতটা চেতে হবে আল্লাহর কাছে, কোন মাখলুকের কাছে শাফাআত চাওয়া যাবে না। আল্লাহ আমাদের জন্য, আল্লাহ আমাদেরকে একটা সম্মান, যাকে পারমিশন দিবে তাকে সম্মান দেওয়া, আর পারমিশন দেওয়া মানে যে কোনো কাউকে সে শাফাআত করতে পারবে না। আল্লাহ যার প্রতি রাজি থাকে তাকে শাফাআত করতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিয়েছি যে আপনার ছেলের ব্যাপারে, কিভাবে আপনার ছেলে আপনি চান সে আসুক, কিন্তু কোন একজন মাধ্যমে যদি আসে তখন আপনি তাকে কি ঘরে টেনে আনেন। তো এই ছিল আমাদের মানে এই শাফাআত সম্পর্কে কিয়ামতের দিন যা হবে সংক্ষেপে কিছু শাফাআতের নমুনা, এবং আমরা দ্বিতীয় পর্বতে আমাদের শাফাআত নিয়ে যে ৮ প্রকার নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়ার আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।